মাংস দিয়ে ভাত কে না খেতে চায়, ধনী গরিব সবাই চায় একটু মাংস দিয়ে ভাত খায়। কিন্তু খাসির মাংস, পাঁঠার গোশ, দুম্বার গোশ এগুলো অত্যন্ত দামি, কস্টলি, যার পরিপ্রেক্ষিতে মানুষগুলো ঝুঁকছে ব্রয়লারের মুরগির দিকে। এই ব্রয়লারের মুরগি কিছু কিছু ভালো আছে, আর কিছু কিছু এমন কিছু উপাদানে এদেরকে তৈরি করা হয়, অর্থাৎ পুরো মুরগিটাই এটা ক্যান্সার, মুরগিটাই একটা ক্যান্সার। এটা ক্যান্সার খেলে তো আপনার ক্যান্সার হবে। মুরগিটাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। সুতরাং আপনি আইসিইউতে কোটি কোটি টাকার ওষুধ খেলেও আপনাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। এই ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করব, ভিডিওটা মোটেও স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা সস্তায় ব্রয়লারের মুরগি পরিবারের সবাই মিলে খাচ্ছি। আমি খাচ্ছি, আমার পরিবার খাচ্ছে, আমার বাচ্চা কাচ্চারা খাচ্ছে। আপনি যদি জানতেন যে এটা তেজস্ক্রিয় একটা জিনিস, এটা ক্যান্সার, এটা পয়জন, এটা বিষ, এটা জানলে কিন্তু আপনি খাওয়াইতেন না। আপনি জানছেন, কিন্তু তখন আর কিছু করার থাকছে না। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই মুরগিটাকে ওজনে বাড়ানোর জন্য, মুরগিটার যাতে কোনো রোগ জড়তা না হয় এর জন্য আগাম কিছু অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা। এই অ্যান্টিবায়োটিকের ভিতরে সাধারণ কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারো, আর অ্যান্টিবায়োটিক দেওয়ার পরও নিয়ম আছে 2 সপ্তাহের মধ্যে। অ্যান্টিবায়োটিক দেওয়ার পর 2 সপ্তাহের ভিতরে মোরগ মুরগি এগুলো বাজারজাত করা যাবে না, মাংসজাত করা যাবে না, বিক্রি করা যাবে না। কিন্তু অসাধু ব্যবসায়ীরা ওই ইনজেকশন দিয়েই ওই বিক্রির জন্য পাঠিয়ে দেয়। আপনি তো আর এই চেক করবেন না, এটা চেক করার দায়িত্ব তো আপনার না, এটা খাদ্য অধিদপ্তরের এটা দায়িত্ব। এটা যারা খাদ্য অধিদপ্তরে যারা আছে তারা এটা পরীক্ষা নিরীক্ষা করবে, যেটাকে কি ইনজেকশন দেওয়া হয়েছে, এটাকে কতদিন আগে আনা হয়েছে, সবকিছু পরীক্ষা নিরীক্ষা করার দরকার তাদের। কিন্তু এরকমের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা বাংলাদেশের প্রেক্ষাপটে আজও তৈরি হয় নাই, ভবিষ্যতে হবে কিনা এটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে। সুতরাং আপনাকে আমাকে সতর্কতা অবলম্বন ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। এই যে আমি কথাই বললাম যে পুরো মুরগিটাই ক্যান্সার, এই কথাটার যুক্তিকতা কি? হ্যাঁ, আমি আপনাকে বুঝিয়ে দেব। জি, ওই মুরগিটাকে খাওয়া হয় ট্যানারির একটা বর্জ্য পদার্থ, ওই ট্যানারির বর্জ্য পদার্থটাই ক্যান্সার। চামড়ার যে রং করা যে অংশটা ওইটাই ক্যান্সার। তো ক্যান্সার খাওয়ার পরিপ্রেক্ষিতে তার তো ক্যান্সার হয়েই যায়, তো পুরো মুরগিটাই ক্যান্সার হয়, ক্যান্সারে আক্রান্ত থাকে। তো ওই ক্যান্সারটা যদি আপনি খান, আপনার তো ক্যান্সার হবেই। এই মুরগিকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এখন, এক সময় দেওয়া হয়তো টেট্রাসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন, এই জাতীয় অ্যান্টিবায়োটিক। এটাকে অ্যান্টিবায়োটিকও বলা হয় না, এই ম্যাক্রোলাইটিক, তারপর আসে অ্যামাইনো গ্লাইকোসাইড, এই জাতীয় দেওয়া হতো। এখন এখানে অক্সাজোলাডোনিন, সিলাস্টেজিন, সিলাস্টেটাইন, মিরোপিনেম, এই মিরোপেনেমের মতন অ্যান্টিবায়োটিক এই মুরগিকে কিন্তু এখন ইনজেকশন করে। সুতরাং মিরোপেনেমটা হলো একেবারে অ্যান্টিবায়োটিকের সর্বশেষ পর্যায়ের একটা অ্যান্টিবায়োটিক, যেটা সম্পূর্ণরূপে আইসিইউতে ব্যবহার করার কথা, কিন্তু এই ঔষধটা মুরগিকে ব্যবহার করে। সুতরাং এই মুরগি খাওয়ার পর আপনি রোগ জড়তায় আক্রান্ত হলেন, আক্রান্ত হওয়ার পর আপনাকে ধরুন বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি করা হলো। এখন ওই মেডিকেল কলেজের ডক্টররা আপনাকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, রেজিস্ট্যান্স, হ্যাঁ, আপনার চিকিৎসা করাচ্ছে, আপনার প্যাথোলজিক্যাল পরীক্ষা করাচ্ছে। ওখানে দেখা গেছে যে কালচার টেস্টে দেখা গেছে সব রেজিস্ট্যান্স, এমনকি মিরোপিনমে রেজিস্ট্যান্স। তো আপনার মৃত্যু ছাড়া আর বিকল্প কোনো পথ আপনার খোলা নাই। সুতরাং আপনি টাকা দিয়ে বিষ কিনবেন না, টাকা দিয়ে আপনি খারাপ জিনিস কিনবেন না। ব্রয়লারের মুরগি
আপনি কোথায় ভালো আছে, কি রকমের আছে, এগুলো খোঁজ নেন। ভালোটা কিনবেন, খারাপটা কিনবেন না। অসাধু ব্যবসায়ীতে কিনবেন না, ভালো ব্যবসায়ীর কিনবেন, যে হালাল ব্যবসা করে তার মাংস কিনবেন। থ্যাংক ইউ অল।